বিশ্বের আলোচিত সকল খবর আজকের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মে মাসের শেষ থেকে এ পর্যন্ত গাজার খাদ্য বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়ে প্রায় ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জ্বালানি সংকটের কারণে গাজার হাসপাতালগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কিডনি জটিলতায় আক্রান্ত রোগীদের ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে না, যার ফলে প্রায় ৪০% রোগীর মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ৭ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতির কথা জানিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছেন। এর আগে ইরানের পার্লামেন্ট মজলিস পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আইএইএর সাথে সহযোগিতা স্থগিত রাখার বিষয়ে একটি বিল পাশ করে। ইসরায়েলের হামলার পরপরই ইরান হরমুজ প্রণালী বন্ধের ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এবং সামরিক বাহিনীর মাইনভর্তি নৌযান পাঠানোর প্রস্তুতিও নিয়েছিল বলে জানা গেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ অন্যান্য আন্তর্জাতিক ঘটনার মধ্যে রয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে তুরস্কের একটি স্যাটায়ার ম্যাগাজিনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এই ঘটনায় সম্পাদক এবং ২ কার্টুনিস্ট সহ ৪ জনকে আটক করা হয়েছে। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। গাজার আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি নিয়মিত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাত এবং ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে ফোনালাপ করেছেন। রাশিয়ার কারাগারে আজারবাইজানের ২ নাগরিকের মৃত্যু ঘিরে দুদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বাকু দাবি করেছে রুশ নিরাপত্তা বাহিনীর নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর আবারও অশান্ত হয়ে উঠেছে। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ৪ জন নিহত হওয়ার একদিন পরই সশস্ত্র দুপক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে চূড়াচাঁদপুর জেলায়। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির থেকে জোহরান মামদানির আনুষ্ঠানিক মনোনয়ন নিশ্চিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত বিগ বিউটিফুল বিল সিনেটে পাশ হয়েছে। অস্ট্রেলিয়ার বৃহত্তম বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজ হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকাররা ৬ মিলিয়ন গ্রাহকের তথ্য সংবলিত একটি সিস্টেমে অনুপ্রবেশ করেছিল। মালির বিমানবাহিনী দেশজুড়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের ৮০ জন সদস্যকে হত্যার দাবি করেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে ভার্জিন অস্ট্রেলিয়ার একটি ফ্লাইটের কার্গো হোল্ডে একটি সাপ পাওয়া যাওয়ায় বিমান ছাড়তে ২ ঘণ্টা বিলম্ব হয়। প্রিয় দর্শক, সবার আগে সর্বশেষ নিউজ দেখার জন্য বাংলা24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।